পাবনায় কোরআন শরীফে আগুন দিয়েছে যারা, আমি রাজবাড়িতে বলেছিলাম যে যারা আগুন দিয়েছে ওরা হচ্ছে দুর্বৃত্ত, কিন্তু একদল তারা নিজেদের গায়ে মেখে আমার নামে সংবাদ সম্মেলন করেছে যে আমির হামজা আমাদের নাম নিয়ে। আমি আপনার নাম বলেছিলাম, আমি বলেছিলাম দুর্বৃত্তরা কোরআনে আগুন দিয়েছে, কোরআনে দেয়নি, ওরা কপালে আগুন দিয়েছে। ওরা যদি তাওবা না করে, হঠকারিতা করে, ওরা জাহান্নামে যাবে, আমি লিখে দেব, নিয়ে আসেন। কারণ আল কোরআন হুজ্জাতুল্লাহ আলাইকা, আমি তো দলিল দিয়ে বলেছি। কিন্তু ওখানকার যিনি এই হাবিব সাহেব, উনি বলছে যে জামাত ইসলাম যারা করে, শিবির যারা করে, তাদের মসজিদে আজান দেওয়া, ইমামতি করা আজকে থেকে হারাম। হারাম মানে এলাকার জিনিস কি আপনার এলাকা, এলাকা কি আপনার বাবার? এই দেশের মানুষ যারা একামতে দিন করে, এরা যদি নামাজ বন্ধ করে দেয়, আজান বন্ধ করে দেয়, আপনার কে দেবে কি আজান? আপনি দিতে পারবেন? যে কয়টা ফতোয়াবাজি করছে, এই যে কিশোরগঞ্জের ফজু পাগলা ছাত্রলীগ থেকে আসা, পাবনার এইটা হাবিব ছাত্রলীগ থেকে আসা, আর চাপায় নবাবগঞ্জের স্বামী স্ত্রী দুইজন চাপাবাজ। আমি এই চারজনকে মন থেকে ঘৃণা করি। বিএনপিকে আমি ভালোবাসি, কিন্তু এই চারজনকে বিএনপির নাম নিয়ে এরা ক্যান্সার হয়ে বিএনপিতে ঢুকেছে। আমরা চাই যারা দায়িত্বে আছেন এই ক্যান্সারগুলোকে কেটে বাদ দিয়ে দিন, নয়তো আপনাদের আরো বড় ক্ষতি হয়ে যাবে। আপনারা একটা মাসলুম দল, আমরাও মাসলুম, কথা বলেন না কেন? আশা করছি আমার ইঙ্গিত বুঝেছেন। এই জন্য ধৈর্য ধরা লাগবে। এখন উচ্চ করা যাবে না, উচ্চ বাচ্চ না, এখন খুব কঠিন সময় চলছে। ধৈর্য ধারণ করে সামনের পরিস্থিতি মোকাবেলা করা লাগবে। অথবা সাউবিল মারহামা, একে অন্যকে রহমের উপদেশ দেবে। একটা অবৈধ সুখের কারণে কমপক্ষে ৭০টা অশান্তি, দুঃখ, অপমান, অপদস্থ, অকল্যাণ আপনার সাথে সাথে আল্লাহ মা সাথে সাথে রেডি করে রাখবে। আপনি আগেরটা শুনে বেশ ভালোই আনন্দ পেলেন যে হ্যাঁ হয়েছে, অসুবিধা নেই, পরেরটায় কি বলবেন? যারা অবৈধ সুখ একটা পেয়েছেন, কয়টা সুখ যদি হয় একটা অবৈধ সুখ, হ্যাঁ সুখ ভোগ করলে আপনি অশান্তি পাবেন, বিষয়টা এমন না। যদি সুখটা হয় অবৈধ সুখ, কথা বুঝতেছেন? এই অবৈধ একটা সুখ দুনিয়ার জীবনে কেউ যদি ভোগ করেন, মাস্ট বি, এখানে ইন্না আছে, এই জন্য তার জীবনের সাথে কমপক্ষে ৭০টা দুঃখ, অশান্তি, কষ্ট, অকল্যাণ, এগুলো আল্লাহ একটার পর একটা দিতেই থাকবে। বলেন তো ৫০ বছরে যারা, এই ১৫ বছরে যারা দায়িত্বে ছিল, এরা কি সুখ পায়নি, শান্তি পায়নি? এই শান্তিগুলো কি বৈধ শান্তি না অবৈধ? এক কথা বলছেন? ১৫ বছরে যারা ছিল সব শান্তি সুখে ছিল, কিন্তু শান্তিগুলো অবৈধ শান্তি। কারণ কি? এই যে আমার এখন ৩৩ বছর বয়স, ৯২ সালে আমার জন্ম। আমি ১৮ সাল থেকে ভোট দিতে, ১৮ বছর থেকে ভোট দিতে আরম্ভ করলে আমি ৩ বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। আপনি একা না, অধিকাংশ মানুষই আমরা পারি নাই। আমাদের ভোট না নিয়ে যে মানুষগুলো দায়িত্বে গেছে, আমি তো জীবনও স্বীকৃতি দেব না আপনি অবৈধ। কি আরে অবৈধ থাকাকালীন আপনি কোনো শান্তি দুনিয়ায় পাননি। আপনার শান্তির কোনো শেষ ছিল? নাম তো ধরি না, আপনি কত শান্তি পেয়েছেন একটা একটা করে, এবার নিজের জীবনে মিলান। এই ১৫ বছরে যদি ৫০টা শান্তি ভোগ করে থাকেন, ৫০টা সুখ পেয়ে থাকেন, প্রত্যেকটা সুখ আর শান্তি ছিল অবৈধ। আপনি কি স্বীকার করেন না? এক একটা অবৈধ সুখ ভোগ করলে যদি ৭০টা অশান্তি পাওয়া লাগে, এই ১৫ বছরে অন্তত ৫০টা সুখ শান্তি তো পেয়েছেন। তাহলে এক একটা যদি ৭০টা হয়, ৫০টায় কত হয়? ৩৫০০। এই ৩৫০০ কষ্ট, দুঃখ, অপমান, অপদস্থ, অকল্যাণ দুনিয়ায় আপনি পাবেন। এরপরে আপনি চট করে ঢুকে পড়বেন। বলে না আমি চট করে চলে আসবো। আসবেন কি করে? কোরআনের আয়াত আপনি পাল্টাতে পারবেন? যারা সুখ পেয়েছিলেন অবৈধ, এক একটা সুখের কারণে ৭০টা করে অশান্তি ভোগ করা লাগবে। এখন এগুলো হয়েছে? ৫০টার কথা বললাম, আরো বেশি পেয়েছেন আপনারা ১৫ বছরে। যত সুখ পেয়েছেন, শান্তি পেয়েছেন, আমি তো অল্প হিসাব করে ৩৫০০ বানালাম।
বলেন ৩৫০০ কষ্ট পাবেন, দুঃখ পাবেন, অপমান হবেন, অপদস্থ হবেন, এরপরে আপনি শান্তির মুখ চোখে দেখবেন। আর আমার মনে হয় এতদিন আপনি কব্বরে চলে যাবেন। এই কথা বললেন না? এই যে ২৮ বার তৈরি করেছিল ষড়যন্ত্র, একবারও সফল হয়নি কেন? ২৮ বার না, ৩৫০০ বারও চেষ্টা করলে সফল হতে পারবে না জালেমরা। ইন্নাহু লা ইউফলিহুজ যালিম দেয়নি আল্লাহ, যালিমুন দিয়েছেন। সূরা ইউসুফের ভেতরে ইউসুফ নবী জুলাইখাকে কথা শুনিয়েছিল, ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। ইউফলিহু এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। শুধুমাত্র এই জুলাইখা না, জালিমুন দিয়ে তিনি জানিয়েছেন কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে কোনোদিন তারা সফল হচ্ছে না, হবেও না। আমি তাফসীরে বাইজাবির ভেতরে পড়ছিলাম কয়েকদিন আগে, এই জালিমুন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির লিখেছেন, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাইহি জালিমুন এই ব্যাখ্যাটা করতে গিয়ে তিনি টিকায় লিখেছেন। আমি যা বলছি পড়ে বলছি, আপনি বাড়িতে এসে মিলিয়ে নেন। সূরা ইউসুফ ১২ নম্বর পারা ১৭ নম্বর পৃষ্ঠা ৩ নম্বর লাইনে ২৩ নম্বর আয়াতের শেষের দিকে আছে। আরো দলিল দেওয়া লাগবে, এর সাথে আর দলিল নেই। উনি এখানে সাদ্দাদের কাহিনীটা নিয়ে এসেছেন শিক্ষার জন্যে। বাদশা সাদ্দাদের নাম আমরা সারা জীবন শুনেছি। এই লোকটা বেহেশত বানিয়েছিল। এই পৃথিবীর ময়দানে ২২,০০০ শ্রমিক কাজে লাগিয়ে ২০ বছর একাধারে জান্নাত বানিয়েছে। কি পরিশ্রম ছিল বলেন তো? তার নিজের আয়ত্তে যত সোনা রূপা পাওয়া যায় সব ওখানে কাজে লাগিয়েছে। যারটা যেখানে পাওয়া যায় এমনিতেই দিয়ে দিলে ভালো, না হলে জোর করেও নিয়েছে, জুলুম, অত্যাচার, নির্যাতন করে। এতটুকু শেষ না, যেদিন জান্নাত উদ্বোধন হবে ওই দিন তিনি ওখানে যাবার পরে দেখে একটা ফকির বসে আছে। ডাক দিয়ে বলছে, এখানে আসলে কি করে? এখানে তো পিপিলিকা আসাও নিষেধ। বলে, আমি ফকির না, কানটা একটু আমার মুখের কাছে লাগান, আমি একটা কথা বলি চলে যাব। না, এখন কোনো কথা নেই, আগে জান্নাত উদ্বোধন করব, এরপরে কথা। ফকির বলেছে, না, আপনাকে এখনই শোনা লাগবে। ঝাঁঝালো গলায় কথা বলার পরে টের পেয়েছে যে এ সাধারণ ফকির না। ঘোড়ার উপর থেকে মাথাটা নিচু করে দিয়েছে, কানের কাছে মুখ নিয়ে বলছে, আমি সাধারণ ফকির না, আমি আজরাইল। এবার কান খাড়া করে শুনতেছে। কি বলবেন বলেন? কি বলবো মানে? জান্নাতে প্রবেশ করা যাবে না, আপনার হায়াত শেষ। ও শুধু ওই দিন বলেছিল আপনাকে আমাকে একটু সময় দেন, আমি শুধু একটু পরিভ্রমণ করি চলে আসবো, না একটু উদ্বোধন করতে দেন, আমার আর কোনো চাহিদা নেই, এরপরে আমারে মেরে ফেলেন। আমি তার জীবনী পড়ে দেখেছি, আজরাইল এই পৃথিবীতে ২ বার কন্দন করেছিল মানুষের জান কবজ করতে গিয়ে। একবার এই সাদ্দাদের মাকে যখন জান কবজ করে সাগরের ভেতরে তখন, আর ২ নাম্বার এই যে জান্নাত উদ্বোধন হবে। এত কিছু করার পরে যখন তার জান কবজ করবে এই সময় আজরাইল পর্যন্ত কেঁদেছিল। কি আশা নিয়ে বলেন তো তৈরি করেছিল? ২২টা বছর একাধারে শ্রম দিয়েছে, ২০,০০০ শ্রমিক দিয়ে, যা ছিল আয়ত্তে সোনা রূপা সব লাগিয়েছে, তো সফল হতে পারলো না। জান্নাতের চৌকাঠ স্পর্শ করার আগেই মাটিতে পড়ে গেছে। মুফাসসির এখানে টিকার ভেতরে প্রায় 7টা পয়েন্ট দিয়েছেন। একটা হচ্ছে ও জান্নাত যে উদ্বোধন করতে পারে না, এমনকি চৌকাঠ পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। তার প্রথম কারণ, ও যা যা করে জান্নাত বানাবে, এই সমস্ত সোনা রূপা যা যেখানে পেয়েছে নিয়ে আসার সময় একটা বিধবা মহিলা, একদিকে বিধবা আর একদিকে এতিম, এরকম একটা মহিলার স্বর্ণ যা ছিল সব জোর করে কেড়ে নিয়েছিল। এই সময়টা এত বেশি কন্দন করেছিল মেয়েটা, বারবার মাটিতে গড়াগড়ি দিয়েছে আর বলেছে, আল্লাহ আমার শেষ সম্বলটুকু যে কেড়ে নিল তার স্বপ্ন সাধ তুমি পূরণ করতে দিও না। নবীজি জানিয়েছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম,
ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মুসলিম শরীফের হাদিস। তোমরা আরজাই করো মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা, কারণ মজলুম আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না, ও যা বলে সঙ্গে সঙ্গে আরো সে চলে যায়। ওই মেয়েটা ওই দিন যা বলেছিল সঙ্গে সঙ্গে আল্লাহ আরো সে বসিয়ে দিয়েছেন, যে ওই জালেমের স্বপ্ন সাত যেন পূরণ না হয়, যে আমার শেষ সম্বলটুকু রাখতে দিল না, এমনিতে আমার মা বাবা নেই, আমার স্বামীও মারা গেছে, এইটাই আমার সম্বল, এইটাও কেড়ে নিল। আমি সাতটা বলার জন্য না, একটা বললাম, আপনি মিলা ওর এত বড় স্বপ্নে এত বড় আকাঙ্ক্ষার জিনিস শুধু একটা বিধবা, একটা অসহায় এতিম মেয়ের বরদোয়া লেগেছিল, চোখের পানি লেগেছিল, এই জন্য আল্লাহ তাকে ওটা স্পর্শ পর্যন্ত করতে দেয়নি, উদ্বোধন তো দূরের কথা। 15.5 বছরে যারা জুলুম করেছেন, আপনি নিজের দিকে তাকিয়ে বলেন, আপনার এই চেয়ারের সাথে কত কিছু লেগেছিল, কত মাহারা সন্তানের আর্তনাদ, কত স্বামী হারা সন্তানের কম্পনের আর্তনাদ লেগেছিল, কত এতিম মাসুম বাচ্চাদের আর্তনাদ, কান্না, দীর্ঘশ্বাস, এগুলো লেগেছিল না? বলেন বলেন। আমার নিজের মেয়েটা তো লেগেছিল, আমার ছোট মেয়েটা, এই ফারিহা জান্নাত 7 মাস ওকে রেখে গিয়েছিলাম, 3 বছর ওরে আমি দেখতে পারি নাই। কতদিন মানুষজন যায় দেখা করার জন্য, সাররা যেত, দেখলেই মনে হতো যে আমার আব্বু এসেছে, অথচ 3 বছর তোর সাথে আমার দেখা নেই, সাক্ষাৎ নেই, আমাকে প্রায় ভুলেই গিয়েছিল। আমি যখন বের হয়ে আসলাম তখন ওর বয়স প্রায় 4 বছর। বাড়িতে এসেই দেখি নিচতলায় কিছু মানুষ আছে, আমি প্রবেশ করলাম, আমারে বলছে হুজুর আমাদের বাড়ি চলেন। তার মানে আমি যে ওর বাপ ও আর জানেই না। কতদিন চাতক পাখির মতো চেয়েছিল আমারে ফারিহা, বলেন তো? 1-2 দিন না, 3টা বছর। এমনকি একটা ছবি আপনারা দেখেছিলেন, পিছন ভ্যানের ওই ছোট ছোট ফাঁকা জায়গা দিয়ে ও ঝুলেছিল, এটা দেখেননি কোনোদিন? আমার ফারিহার মতো হাজার হাজার সন্তান এই দেশে আপনার এই ক্ষমতার চেয়ারের সাথে তাদের পানি, তাদের আর্তনাদ লেগেছিল। তা আপনি যে 41টা টার্গেট দিয়েছিলেন, আপনি সফল হবেন কি করে? এ বাদশা মাত্র একটা মেয়ে লোকের বরদোয়া সহ্য করতে পারে নাই, আর আপনার হাজার হাজার এতিম মেয়ে লোকের, বিধবা মেয়ে লোকের কত কিছু আপনার ক্ষমতার সাথে লেগেছিল, আপনি যাবেন কি করে বলেন? আপনি আন্দাজে আশা দিলেই হবে। এই জন্য জালেম যারা, তারা যেহেতু কোনোদিন সফল হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। আর জালেম সফল হলে এই আয়াত আপনি কি করবেন বলেন? আমার কথার অর্থ বুঝেছেন? আগামীতে যদি কেউ আসেন, জুলুম করবেন না। নিজের ব্যক্তিগত নফসের ওপরে, পরিবারের ওপরে, সমাজের ওপরে, রাষ্ট্রের ওপরে, জনগণের ওপরে যদি জুলুম করে আপনি জালেম হয়ে যান, টার্গেট যাই নেবেন, টার্গেটে যাওয়ার আগে আল্লাহ আপনার শিকড় কেটে দেবে।